এখন বড়নগর পাটবাড়িতে, পাটবাড়ি আশ্রম। এটা কাছের মন্দির থেকে একেবারেই কাছে, মাত্র 300 মিটার মতন পথ, আপনারা হেঁটেই আসতে পারবেন। এই হচ্ছে পাটবাড়ির প্রবেশ পথ এবং এখানে আছে শ্রী শ্রী গৌরাঙ্গ গ্রন্থ মন্দির, যেটার ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন। প্রবেশের নিয়ম ইত্যাদি আমি বলে দিচ্ছি, কিন্তু এখানে আপনি ফটোগ্রাফি করতে পারবেন না। এখানে আপনারা ভোগ নিতে পারবেন, দুপুর 11:30টার আগে এসে আপনাদের যোগাযোগ করতে হবে। আর এখানে এই আশ্রম প্রাঙ্গণে কিন্তু অযথা গল্প করা ইত্যাদি এগুলো সম্পূর্ণরূপে বারণ। আশ্রমের গেট দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে। আর এটা পরম শান্তির পরিবেশ, এখানে অবশ্যই শান্তিময় একটা মনোভাব নিয়েই মানুষের আসা উচিত। এখানে যারা আবাসিক এখানে তারা থাকেন, আমি আপনাদের দেখাচ্ছি। জুতো খুলে এখান থেকে প্রবেশ করবেন আপনারা। এটা হচ্ছে সমাধি মন্দির। আমি সমাধি মন্দিরের ভেতরটা একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন মন্ত্র উচ্চারণ হচ্ছে এবং এরকম একটি পরিবেশ। বাংলার 1283 সালে 22শে চৈত্র তার আবির্ভাব হয়েছিল এবং তিরোধান হয়েছিল 1360 সালের 18ই অগ্রহায়ণ। খুব সুন্দর লেখা রয়েছে এখানে, আপনাদের মন ভালো লাগবে। সকলকে ডাকো নাম করো, ভজন নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। মূল পাটবাড়ির মণ্ডপে প্রবেশ করবেন, নাট মন্দির যেটাকে আপনারা বলেন, দেখতে পাচ্ছেন। আপনারা আগে আসুন, ঠাকুর দর্শন করে নিন। খুব সুন্দর মন্ত্রোচ্চারণ, নাম উচ্চারণ হয়। এখন মালা পরানো হচ্ছে, পুরোহিত ঠাকুর মালা পরাচ্ছেন। 12টা নাগাদ বোধ হয় আরতি হয়, সম্ভবত মায়ের সাথে আমি এসেছিলাম তখন দেখেছি। ভজন নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, সেই মন্ত্রোচ্চারিতই হচ্ছে দিকে দিকে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, ভালো লাগবেই। এখানেও প্রণামী বাক্স আছে। কিছু দুষ্প্রাপ্য ছবি রয়েছে এখানে। এখানে এই বিগ্রহ দুটিকে এখন ফুলের মালা পরানো গেছে, প্রতিদিন পরানো হয় সকালবেলা এরকম 10টার মধ্যে। আর এখানে একটি ঘন্টা রয়েছে, মানে তবলা বলা যায়, তবলা নয় ঢাক, যেটা মেকানিক্যালি চলতে থাকে আর কি, ইলেকট্রিসিটির সাহায্যে। ডান দিকে এইটা। এই হলো শ্রী শ্রী পাটবাড়ি। এখনো রেনোভেশনের কাজ হচ্ছে, মানে পেন্টিংয়ের কাজ এখনো চলছে। এগুলো নতুন করে কালার হলো, অনেক দিনের পুরনো হয়ে গিয়েছিল। এখানে পাদুকা রয়েছে, শ্রী শ্রী ঠাকুরের পাদুকা। আর এখানে শ্রী ভগবতাচার্যের সেবা, জয় নিতাই। এটা শ্রীল ভাগবতাচার্যের সেবা, জয় নিতাই। তিনি পাটবাড়িতে মহাপ্রভুর শুভাগমন হয়েছিল চৈত্র কৃষ্ণা দ্বাদশীতে 921 বঙ্গাব্দে।
যদি ইংরাজির খ্রিস্টাব্দ বলতে হয় তাহলে 1515 সালে, অর্থাৎ কত বছর আগে ভেবে দেখুন, প্রায় 509 বছর আগে। আচ্ছা, এখানে সমস্ত যারা দান করেছেন এটা নির্মাণকল্পে, বা যারা তাদের পিতামহ মাতামহদের নাম খোদাই করতে চেয়েছেন তাদের ফলক, স্মৃতি ফলক বলতে পারেন। আর এখানে শ্রীকৃষ্ণের কিছু লীলা অঙ্কিত আছে, আমি পরপর বলার চেষ্টা করছি। প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, শ্রীকৃষ্ণ কর্তৃক গোপীদের বস্ত্রহরণ, আপনারা জানেন। তারপরে রয়েছে নিধুবনে শ্রী রাধাকৃষ্ণের স্বপ্নবিলাস। তারপরে রয়েছে 64 মহান্ত সহ স্বপার্ষদ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, 64 জন সহপার্ষদ সহ গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছেন মাঝখানে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে পানিহাটি থেকে নৌকা যোগে শ্রী মহাপ্রভু বরানগরে যখন এসেছিলেন তার চিত্র অঙ্কিত আছে। আর এখানে শ্রীল ভাগবতাচার্যের গৃহে শ্রীমন মহাপ্রভুর শুভ পদার্পণ, এটা রয়েছে চিত্র অঙ্কিত আছে, খুব সুন্দর চিত্র। কলিযুগে পবন মাতা শ্রী 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 নিত্যানন্দ গৌরাঙ্গ, সত্যিই তাই, একেবারেই তাই। এখানে খুব সুন্দর বড় করে লেখা আছে, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আর এখানে আজ এই ছবিটা হচ্ছে শ্রী শুকদেবের শ্রীমুখে রাজা পরীক্ষিতের ভাগবত কথা শ্রবণ। রাজা পরীক্ষিতকেও কিন্তু ভাগবত কথা শুনতে হয়েছিল, দেখুন তিনি করজোড়ে কিন্তু ভাগবত কথা শুনছিলেন। এখানে শ্রী গরুর পাখি, গরুরজি যাকে আমরা বলে থাকি, তার চিত্র অঙ্কিত আছে। শ্রী হনুমানজির চিত্র অঙ্কিত আছে, এবং অবশ্যই হনুমানজির ওপরে আছে রাম সীতার চিত্র অঙ্কিত আছে। এখানে আছে ব্যাধের প্রতি শ্রী শিব পার্বতীর কৃপা অনুগ্রহ করা। ব্যাধ যখন চিনতে পারেনি তখন শিব এবং পার্বতী তাকে আশীর্বাদ করেছিলেন, সেই ছবিটা আপনারা সেই কাহিনীতে জানেন, সেটাই ছবিটা এখানে আঁকা রয়েছে। আর এই ছবিটা হচ্ছে শ্রী রাধা রমন দেব কর্তৃক শ্রীধাম নবদ্বীপে কুকুরের মহোৎসব। আপনারা ভাবতে পারেন যে সমস্ত জীবকেই যে ঈশ্বরের সন্তান বলে কল্পনা করা হতো, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু পাশ্চাত্যের আগমন না, আমাদের দেশেই ছিল। দেখুন কুকুরদের কিন্তু সেবা প্রদান করা হচ্ছে, অর্থাৎ তাদের খাবার দেয়া হচ্ছে। এটা খুবই সুন্দর একটা জিনিস, এই ছবিটা অঙ্কিত রয়েছে। তারপরে রয়েছে শ্রী রাধারমন দেব কর্তৃক কলকাতার নিমতলা শ্মশানে মৃত বধূকে প্রাণদান। এটা কিন্তু দারুণ ব্যাপার। আপনারা যীশু খ্রিস্টের কথা শুনেছেন, যেখানে তিনি মৃত ব্যক্তিকে প্রাণদান করতেন, ঠিক সেরকমই কিন্তু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুও কিন্তু এবং তার স্মৃতিধন্য মৃত বধূকে কিন্তু শ্রী রাধারমন দেব কিন্তু প্রাণদান করতে পেরেছিলেন। এবং দেখুন এখানে পরের ছবিটায়, এটা হচ্ছে শ্রী রাধারমন দেব কর্তৃক নদিয়ার দিগনগরে বটবৃক্ষের নৃত্য। দেখুন বট গাছের চারদিকে যে খোল করতাল বাজিয়ে যে নৃত্য, এবং সেখানে দেখুন সর্বধর্ম সমন্বয় চিত্র কিন্তু আছে। এখানে কিন্তু যারা ইসলাম উপাসক তারাও কিন্তু রয়েছেন, অর্থাৎ ধর্ম কিন্তু আমাদেরকে এক করে, আলাদা নয়। এই অনুভূতিটাই আমি করি। আর এটা হচ্ছে ঝাড়খণ্ড পথে, মানে ঝাড়খণ্ড অ্যাকচুয়ালি, শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবন গমন। মহাপ্রভু যখন বৃন্দাবন গেছিলেন তখন তিনি ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে গেছিলেন, অবশ্যই সেই পথই তখনকার দিনে ছিল আর কি। তো তখন এই জঙ্গলে কিন্তু অনেক পশু পাখি ছিল, যেমন হচ্ছে আমাদের হাতি, ময়ূর, হরিণ, বাঘ, সবাই কিন্তু শ্রীকৃষ্ণ বা নামে কিন্তু তার পোষ মেনেছিল বা তার কোনো ক্ষতি করেনি, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এখানে রয়েছে কলিযুগে উপাস্য পঞ্চতত্ত্ব, 5 জন তত্ত্ব দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু চিত্র অঙ্কিত হয়েছে। আরও একটি চিত্র অঙ্কিত হচ্ছে এখনও, এটা সম্পূর্ণ হলে আপনারা দেখতে পারবেন, হয়তো 2-1 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এই ছবিটা। এদিক থেকে গেলে সেখানে আপনারা ভোগ অন্ন পেতে পারবেন, যদি আপনারা এদিক থেকে যান, এই পথে গেলে তার কুপন আপনাদের
সকাল 11:30টার মধ্যে সংগ্রহ করতে হবে অবশ্যই এই পথে গেলে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা তুলসী মণ্ডপ রয়েছে, যেমন আগেকার দিনে প্রত্যেকটা বাড়িতে থাকতো। আমাদের বাড়িতেও ছিল যখন আমরা জয়েন্ট ফ্যামিলির বাড়িতে থাকতাম। আর এখানে আছে বকুলেশ্বর মহাদেবের একটি বিগ্রহ এবং গাছ সংলগ্ন। গাছকে যে সনাতন ধর্মে কত গুরুত্ব মাহাত্ম্য দেওয়া হতো তার একটা প্রমাণ বলতে পারেন। এটা হচ্ছে শ্রী শ্রী পাটবাড়ির বহিরঙ্গের রূপ, বাইরের দিকটা। তো আমার তো অত্যন্ত পবিত্র মনে হয়, খুব ভালো লাগে। আমি বহুবার এসেছি এর আগেও, প্রত্যেকবারই নতুন করে ভালো লাগে ঈশ্বরের সান্নিধ্যে কিছুটা সময় কাটানো। এবং এইখানে বিগ্রহগুলো রয়েছে, বিগ্রহগুলো আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বিগ্রহ রয়েছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে। ভজন নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এখানে প্রণামী বাক্স আছে। এখানে আরেকটি বিগ্রহ রয়েছে এবং আরেকটি বিগ্রহ রয়েছে এখানে। তো একবার বড়নগর পাটবাড়িতে আপনারা অবশ্যই আসতে পারেন, যে কোনো সময় আসতে পারেন, খালি দুপুরবেলা 2টো থেকে 4টে আসবেন না। আর সন্ধে 8:30টার পরে এখানে কাউকে প্রবেশাধিকার দেওয়া হয় না। নিশ্চয়ই এদের কিছু নিয়ম রীতিনীতি তো আমাদের পালন করতে হবে। খুব সুন্দর, আমি খুব গরমের দিনেও এসে দেখেছি এখানে কিন্তু ঠান্ডা লাগে। পাশেই যেহেতু গঙ্গা থেকে একটা হাওয়া আসে এবং এখানে আপনারা বসতে পারেন। আর্ত নিপীড়িত প্রত্যেকের জন্য এটা কিন্তু খোলা, সবাই আসতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন। বিভিন্ন বই কিনতে চান আর কিন্তু লিস্ট দেওয়া আছে, কোন বইয়ের কত দাম, কোন ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি আসবেন ইত্যাদি সব ডিটেলস দেওয়া রয়েছে। আমি জুম করছি, প্রয়োজনে আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন। এখানে রয়েছে কুমার হরিপ্রসাদ রায়ের একটি মূর্তি, যিনি এটি নির্মাণ করতে সাহায্য করেছিলেন। এই ওপরটায় রয়েছে গ্রন্থাগার। উপরের ছবি তোলা যায় না, আমি ঘুরে এলাম কিন্তু ছবি তুলতে পারলাম না, তোলার চেষ্টাও করলাম। এটা নিষাদটা আমি মনে রাখার চেষ্টা করি। এটা কার্যালয়, এই যে দোতলায় কার্যালয়। এটা হচ্ছে সমাধি মন্দিরের ভেতরে যার ছবিটা রয়েছে, সমাধি মন্দিরের ভেতরে এটি শ্রী শ্রী পাটবাড়ি।